তাহলে ভাই 72 টাকা ভাঙতি 500 টাকা কেমনে দেন আপনি? আমার কাছে কিন্তু 5 টাকা 2 টাকা ভাঙতি নাই, শুধু 5 স্টার দিয়ে দিন আর 3-4টা কমপ্লিমেন্ট দিয়ে দিন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল সিটি ক্রুজার বিডি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, জীবনে না ঝামেলার শেষ নাই। আর আমার লাইফে যখনই চেষ্টা করি কোনো কিছু গুছায় আনার, তখনই বড় একটা মুসিবত সামনে এসে দাঁড়ায়। এই কয়দিনও তাই হয়েছে। অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো সমাধান খুঁজে পাই নাই। আর রবিবার দিনও বের হয়েছিলাম, কিন্তু বাসার সামনে এসে দেখি অনেক মানুষজন লাঠি হাতে ঘুরতেছে, জিনিসপত্র ভাঙচুর করতেছে। ওই যে ন্যাশনালের যে গন্ডগোল, ওইটা কিন্তু পুরো আমার বাসার সামনেই হয়েছে। তাহলে চলেন আর দেরি না কইরা আজকের ভিডিওটা বিসমিল্লা করি। আজ নভেম্বরের 26 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 11টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে জিন্দাবাহারের সামনে থেকে। প্রথমে আমি একটা পার্সেল রিকোয়েস্ট পাইছি, কিন্তু পার্সেলটা যখন আমি কালেক্ট করতে গেছি, তারপর রিকোয়েস্টটা ক্যান্সেল করা লাগছে আমার। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। এই লোককে ফোন দিছিলাম, ওনার বাসার সামনে যাইতে বলছে এবং উনি বলছে এখনো প্যাকেজ রেডি হয় নাই, অ্যাপ্রক্সিমেট আধা ঘন্টা সময় লাগবে। তাহলে তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি তো আধা ঘন্টা দাঁড়ায় থাকবো না, ফাও আধা ঘন্টায় আমার ডেলিভারি কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে আপু, ওকে। হ্যাঁ হ্যাঁ, লালবাগ। এর পরের রিকোয়েস্টটা আসে 11:06। যাত্রীকে আমি পিক করছি মিটফোর্ড মাজারের সামনে থেকে। গন্তব্য হলো লালবাগের কেল্লা। ভাড়া আসছিল 90 টাকা, পাঠাও কমিশন যায় 14 টাকা। আর ভাই, আপনারা তো জানেনই, পুরান ঢাকার চকবাজারে দুনিয়ার জ্যাম থাকে। এই 3 কিলোমিটার রাস্তা আমার যাইতে সময় লেগে গেছে আধা ঘন্টা। ভাইয়া 92 টাকা দাঁড়ান, ভাঙতি তো নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া যাবো কি ফ্লাইওভার দিয়ে না নিচ দিয়ে? এর পরের রিকোয়েস্টটা আসে 11:40-এর দিকে। যাত্রীকে আমি পিক করছি লালবাগ লাস ফার্মার সামনে থেকে। গন্তব্য হলো যাত্রাবাড়ির চৌরাস্তা। এখন যাত্রাবাড়ি যাইতে হলে আপনি কিন্তু ফ্লাইওভার দিয়েও যাইতে পারেন। ওইখানে ফ্লাইওভার দিয়ে নামার পরে অনেকখানি রাস্তা ঘুরা ফেরত আসতে হবে। আর যদি নিচ দিয়ে যায় তাহলে তো রাস্তা অনেক ভাঙা আর জ্যাম। এই জন্য ভাই যাত্রীকে আমি আগেই জিজ্ঞেস করে ভাঙ্গা নিলাম, কারণ পরে যদি নিচ দিয়ে যাওয়ার সময় সে বলে কেন ভাই এদিক দিয়ে আসলেন, মানে জ্যামের কারণে যদি লেট হয়ে যায়। এই জন্য আগে থেকেই ভাই বইলা নেওয়া ভালো। যাত্রীর ভাড়া আসছিল 160 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 25 টাকা। যাত্রাবাড়ি যায় দেখলাম এক পালসারের মাথা ঢুকে গেছে ম্যানহোলের গাতায়। এখন ঢাকা শহরে কিন্তু প্রায় রাস্তায় ম্যানহোলের ঢাকনি থাকে না। আপনাদেরকে চোখ নাক কান খুইল্লার ভালো মতো চালাইতে হইব, তাছাড়া ভাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। ভাই ওইটা কি ভাঙ্গা পড়ে গেছে নাকি খোলা এমনি ঢুকে গেছে? দেখেন নাই আপনি? ও সামনে দেখতেছিলেন ঢুকে গেছে। এদিকে কি সায়দাবাদ না? ওঠেন। এই জায়গা তো ভাই 10-12 বছর ধরে এমনই রয়েছে। এর পরের রিকোয়েস্টে আসে 12:20। দয়াগঞ্জ ইবনে সিনার পেছনে যে রাস্তাটা আছে, রেল লাইনের কাজ চলতেছে ভাঙাচুরা, ওইটার ভিতরে যায় যাত্রীকে আমি পিক করছি। যাত্রীকে আমি বলছিলাম যে ভাই একটু রাস্তা হাইটা আসেন, কিন্তু উনি বলছে না ভাই আমার লোকেশনে আসেন। ওকে গেলাম পিক করতে। ওনার গন্তব্য হলো সিটি সেন্টার মতিঝিল। উনার ভাড়া আসছিল 94 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। এখন উনার আমাকে দেওয়ার কথা 72 টাকা, কিন্তু নামার পরে সে আমাকে 500 টাকার নোট দিল। আমি বললাম ভাইয়া আমার কাছে তো ভাঙতি নাই, আপনার বিকাশে যদি থাকে আপনি বিকাশ দ্বারা পেমেন্ট করে দেন। উনি বললো ওনার বিকাশে টাকা নাই। আমি তারে বলছি যে ভাই 72 টাকা ভাড়াতে কেউ কি 500 টাকা দেয়? উনি আমার উল্টা তেরা কথা বলে যে তাহলে কত টাকা দেয়। আমি তখন ভাই এই কথাটা শুনে আমার প্রচণ্ড মেজাজটা খারাপ হয়ে গেছে। তারপরেও ভাই নিজের কন্ট্রোল করে আমি বলছি ভাই 100 টাকার নোট দেন। তারপরে উনি কোত্থেকে জানি প্রায় 10 মিনিট অপেক্ষা করলাম, 100 টাকার নোট নিয়ে আসলো। তারপরে ওনার কাছ থেকে ভাড়া নিয়ে ওখান থেকে চলে গেছি আমি। ভাইয়া 73 টাকা। ওরে বাবা, ভাঙতি নাই, বিকাশে দেন। ভাঙতি নাই তাহলে ভাই 72 টাকা ভাঙতি 500 টাকা কেমনে দেন আপনি? 100 টাকার নোট দিলে হইতো না? আমার কাছে হয়েছিল। 2 টাকা আছে, লাগবো না। ফাহাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া যাবেন হইলো ওই যে বাংলা মোটর। হ্যাঁ চলো। এর পরের রিকোয়েস্টটা আসে দিলকুশার ভেতর থেকে 12:50। যাত্রীর গন্তব্য হলো বাংলা মোটর।
ভাড়া আসছিল 160 টাকা, ডিসকাউন্ট ছিল 17 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। ভাই ইদানিং না পাঠাও অ্যাপে আমার মনে হয় কোনো ঘাপলা আছে, কারণ প্রত্যেকটা ট্রিপে আমার মনে হইতেছে চালাইতেছি বেশি কিলোমিটার কিন্তু অ্যাপে শো করতেছে কম কিলো এবং ভাড়াও সেই কমই আসতেছে। আপনারা একটু চেক করে দেখবেন তো যে প্রত্যেকটা কিলোমিটারের সাথে মোটর সাইকেলের মিটারের রিডিংটা মিলে কিনা, আমিও চেক করব। ভাইয়া 93 93 93। আমার কাছে কিন্তু 5 টাকা 2 টাকা ভাঙতি নাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাকে আসসালামু আলাইকুম। ভাইয়া যাবেন ধানমন্ডি? এর পরের রিকোয়েস্টটা আসে মগবাজার থেকে 1:30 বাজে এবং এই রিকোয়েস্টটার জন্য আমাকে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করা লাগছে। যাত্রীর গন্তব্য হলো ধানমন্ডি 11। ওনার ভাড়া আসছিল 147 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 8 টাকা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া যাবেন হলো হাতির ঝিল থানা? ও আচ্ছা, পুলিশ প্লাজা, ধানমন্ডি গুলশান 1। এর পরের রিকোয়েস্টটা ধরছি 2টার দিকে, ধানমন্ডি থেকে পুলিশ প্লাজা। ভাই বর্তমানে যে রিকোয়েস্টের ভাড়াগুলো আসে না, একদম রিক্সার ভাড়ার চেয়েও কম, 80, 90, 100, তার উপরে থাকে ডিসকাউন্ট। কি যে প্যারা! আবার আজকে এমন একটা ভাড়া দেখলাম, মানে একবারে পুরা গাঁজাখুরি ভাড়া। সিদ্ধেশ্বরী থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে ইনড্রাইভ অ্যাপে, সে ভাড়া অফার করতেছে 80 টাকা। এটা কিভাবে সম্ভব? আমার তো মাথায় ঢোকে না। আমার এই যাত্রীর ভাড়া আসছিল 153 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 10 টাকা। যাত্রী আমাকে ডিজিটালে পেমেন্ট করছিল। হ্যাঁ, সমস্যা না। ভালো আছি ভাই। আপনার একটা ভিডিও দেখছিলাম, এমনিতে তো এখন নিয়মিত ভিডিও দেখি। ওই যে মিরপুরে যায় টিভিএস স্টেকারের একটা ইয়া দিচ্ছিলেন যে যারা বাইকের করতে চান একটা টিভিএস স্টেকার নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিও দেখে এই গাড়ি কিনছি। তো ভালো গাড়ি তো। এতদিন পরে আপনাদেরকে দেখা হলো তো এখন আজকে কত 3 মাস মনে হয়ে গেছে, 4 মাস ভিডিও দিতে মানে 4-5 মাস আগে, 6 মাস আগে গাড়ি কিনছি। 3 মাস ধরে রাইড শেয়ার করি, আপনার লাগা দেখা হয় না একদিন। আগের যাত্রীকে গুলশান 1-এ নামায়া চলে গেছি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। প্রায় 15-20 মিনিট বসছি ওইখানে। পাঠাও অ্যাপে ম্যাপ পুরোটা লাল হয়ে রয়েছে, কোনো রিকোয়েস্ট পাই নাই। পরে ইউলুপ ঘুরে ভাবছি বনশ্রীর দিকে যাব এবং যখন ফুলকড়ি পার হয়েছি তখনই এই ভাইয়ের সাথে দেখা, তার সাথে কিছুক্ষণ কথা হইলো। ভাই আজকে আমাকে বলতেই হবে থ্যাংক ইউ ইউটিউব, কারণ ইউটিউবের কারণেই আমি আপনাদেরকে পাইছি। বিশ্বাস করেন বিগত 4-5টা দিন খুবই খারাপ গেছে, অনেক বেশি টেনশনের মধ্যে আছি। আর যখন ওই ভাইয়ের সাথে কথা হইলো, তার হাসিটা দেখলাম, মনটা পুরা ফুরফুরা হয়ে গেল। তার সাথে কথা বইলা দুজনে মিলে একসাথে গেলাম বনশ্রীর দিকে। আমি গেছিলাম সি ব্লকে, ওইখানে প্রায় আধা ঘন্টা ওয়েট করছি, তারপরে পাইছি এর পরের রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম ভাই। পান্থপথ? আচ্ছা আচ্ছা। পরের রিকোয়েস্টটা আসে ঠিক 3:15 যাত্রীকে পিক করছি আমি বনশ্রী সি ব্লক থেকে, গন্তব্য হইল বসুন্ধরা শপিং সেন্টার। যাত্রীর ভাড়া আসছিল 128 এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। যাত্রীর নামানোর পর আমি তারা বলছি যে ভাই আপনি তো বসুন্ধরায় যাবেন, কিন্তু আজকে তো বসুন্ধরা বন্ধ। উনি তখন আমারে বললো যে ইস ভাই আগে বলবেন না। আমি তারা সান্ত্বনা দিয়ে বললাম ভাই 8 তলায় ফুড কোর্ট খোলা আছে, কিছু খাবার দাবার খায় আবার বাসায় যান কাফের। আর বন্ধ থাকলে উপরে ফুড কোর্ট খোলা থাকে। 130, কারণ এটা যদি খোলা থাকে ওই সিগন্যালে প্রচুর জ্যাম থাকে ভাই। 130 টাকা। ধন্যবাদ। সাউন্ড আপু, আসসালামু আলাইকুম। আপনি কি রিকোয়েস্ট দিয়েছিলেন? আমি ওখানে দাঁড়ায় চা খাইতেছিলাম। হ্যাঁ? ওইখানে দাঁড়ায় চা খাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা। যাবেন হলো বাড্ডা না? না, যা বলছি যে আবুল হোটেলটা আছে না? হ্যাঁ হ্যাঁ, আবুল হোটেল। সামনে। ওকে। আগের যাত্রীকে বসুন্ধরা নামায় চলে গেছি গ্রিন রোডে, এক চায়ের দোকানে দাঁড়াইলাম। ওইখানে এক রাইডার ভাইয়ের সাথে দেখা হলো, উনি আমার সাবস্ক্রাইবার। দুইজনে একসাথে চা টা খাইলাম। এখন খাওয়ার পরে উনি কিছুতেই আমার বিল দিতে দিবে না, জোর কইরাই উনি চায়ের বিল দিয়ে দিল। কথা বলতে বলতে হঠাৎ করে এক পর্যায়ে পাঠাও বাজে উঠলো আমার। ঘড়িতে তখন বাজে 3:55 আর যাত্রী আছে আমার থেকে 2 কদম দূরে, মানে যাত্রীরা আমি দেখতেছিলাম।
যাই হোক, তার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রীর পিক করে রওনা দিলাম। গন্তব্য হইল আবুল হোটেল। এখন ভাড়া আসছিল 117 টাকা, ডিসকাউন্ট ছিল না এবং পাঠাও কমিশন ছিল 2 টাকা। আচ্ছা 100 টাকা হবে। থ্যাংক ইউ। ভাই ইদানিং আমি চেষ্টা করি সবসময় তেলের চাবিটা অনে রাখার, কারণ কিছুদিন আগে আমার এক বড় ভাই আমাকে অ্যাডভাইস দিছে যে আমরা তো বিভিন্ন পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরি, তখন তেলের ভেতরে যে ময়লাগুলো আছে ওগুলো টাঙ্কির তলানিতে মানে রিজার্ভে যা জমা হয়, এবং যখনই আমরা চাবি রিজার্ভে দেই তখন ওই কার্বোরেটারে তেলের সাথে সাথে ময়লাগুলোও প্রবেশ করে, এজন্য কার্বোরেটার জ্যাম হয়ে যায়। আর ভাই এটা আমি প্রমাণও পাইছি, আমি যখন রিজার্ভে দেই মাঝে মাঝে গাড়িটা ধাক্কায়। এজন্য আপনারাও চেষ্টা করবেন চাবিটা অনেই রাখার। আগের যাত্রীকে নামায় আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি এবং ডেস্টিনেশন সেট করছি সদরঘাট। যদি কোনো ট্রিপ আসে আসলো, নাইলে পরে চলে যাব ডাইরেক্ট বাসায়। আসসালামু আলাইকুম ভাই। ঠিক ইয়া আরং না টিকাটুলি ওয়ারি আর কি। ভাই বাসায় যাওয়ার পথে ট্রিপ তো একটা পায়ে গেছি। পল্টন চায়না টাউনের অপোজিট থেকে যাত্রীকে নিয়ে যাইতে হবে র্যাঙ্কিং স্ট্রিট আরং। ভাড়া দেখাচ্ছিল 97 টাকা, ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও কমিশন যায় 1 টাকা। যাত্রীর আমাকে দেওয়ার কথা 85 টাকা, যাত্রী ওইখানে আমাকে 15 টাকা বাড়ায় টোটাল বরাবর 100 টাকাই দিল। ভাইয়া 85। ওকে থ্যাংক ইউ। ঘড়িতে 5টা বাজতে 5 মিনিট বাকি, আমি চলে আসছি বাসার কাছাকাছি। চলেন তাহলে হিসাবটা করে ফেলি। আজকে আমি টোটাল 6 ঘন্টা বাইক চালাইছি এবং পাঠাওতে দিয়েছি 9টা ট্রিপ। আমার ইনকাম হয়েছে 120 টাকা বোনাস সহ টোটাল 1160 টাকা। আমার মোটরসাইকেল চলছে প্রায় 80 কিলোমিটার, ধরেন 200 টাকার তেল গেছে। এই তো ভাই, তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।